ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে এবার জানাতে আমাদের সাথে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, ঘূর্ণিঝড় রিমাল তো ব্যাপক তাণ্ডব চালিয়েছে, এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? আশ্রয় কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন? সেখানে মানুষজন পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে কিনা? প্রথমত বিষয় হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরায় কিন্তু যে পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল তেমনটা হয়নি। বিশেষ করে কেন হয়নি সেটি হলো গতকালকে যখন তার মধ্যভাগটা আঘাত আনে তখন সাতক্ষীরার যে প্রধান নদ নদীগুলো সেই নদ নদীগুলোতে কিন্তু ভাটা চলছিল। এই ভাটার কারণেই আসলে জলোচ্ছ্বাস প্লাবিত। তারপরে আমরা সকালবেলা যে জিনিসটা খোঁজখবর নিয়ে জেনেছি সেটি হলো যে বিশেষ করে পানি উপচে কপোতাক্ষ নদের পানি উপচে, মানে স্বাভাবিকের চেয়ে যে উচ্চতা বেশি ছিল, জলোচ্ছ্বাসের উচ্চতা বেশি ছিল, সেই উচ্চতায় বা জলোচ্ছ্বাসে এখানে চাকলা এলাকায় 50টি ঘের ভেসে গেছে। এটি কিন্তু বেড়িবাঁধ ভেঙে ভাসে নাই, ভেসে গেছে বিশেষ করে পানির তোড়ে, মানে উপচে পড়েছে বেড়িবাঁধ থেকে পানি উপচে, সেখানে 50টা বেড়িবাঁধ 50টি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আর একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো যে সাতক্ষীরায় প্রচুর পরিমাণে গাছের ক্ষতি হয়েছে। প্রথমত যদি বলি তাহলে আম, আপনি জানেন যে সাতক্ষীরার প্রধান অর্থকরী ফসল এখন দুটি, একটি হলো বাগদা চিংড়ি আর একটি হলো আম, এবং সেই আমের অর্ধেক কিন্তু ভাঙা শেষ হয়েছে আর অর্ধেক কিন্তু এখনো গাছে ছিল। অর্থাৎ আমরা যদি এভাবেই হিসাবটা করতে পারি যে 50,000 মেট্রিক টন যে টার্গেট ছিল সেখান থেকে 25,000 মেট্রিক টন কমপক্ষে গাছে ছিল। তো আমি বিভিন্ন এলাকায় যে খোঁজখবর নিয়ে জেনেছি সেই এটা হলো যে গাছে এখন ল্যাংড়া এবং আম্রপালি আম ছিল, এই দুইটা আমের অধিকাংশ কিন্তু ঝরে গেছে। অর্থাৎ চাষিরা এখানে কিন্তু একটা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আপনি জানেন যে সাতক্ষীরাতে যেহেতু কোল্ড স্টোরেজ নাই, আমের জন্য কোনো কোল্ড স্টোরেজ নাই, সে কারণে যখনই আম ভাঙতে হয় এবং যখনই আম এভাবে ক্ষতিগ্রস্ত হয় তখনই কিন্তু তাদেরকে বিক্রি করতে হয় একেবারে নামকা অস্তে দামে। এই ক্ষতিটা হয়েছে। আর পাশাপাশি আমার বিভিন্ন জায়গায় আরো খোঁজখবর নিয়ে যেটা জেনেছি যে সাতক্ষীরা জেলায় গতকাল বিকাল থেকে বলতে গেলে যে বিদ্যুৎবিহীন অবস্থা। আজকে সকালে যদি বলা হয় তো পুরো সাতক্ষীরা জেলায় কিন্তু বিদ্যুৎ নাই। আর এই ছোটখাটো আরো যে ক্ষতিগুলো হয়েছে সেটা হলো, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কপোতাক্ষ নদের তীর, যার ওই পাশে রয়েছে খুলনার কয়রা। তো এই এলাকাতে আমি আগে আপনাকে বলেছি যে চাকলা এলাকায় 50টি ঘের ভেসে গেছে এবং যেখানে দাঁড়িয়ে আছি এইখানকার কয়েকটি ঘর সেটা বিধ্বস্ত হয়েছে। এই ছাড়া মোটামুটি সাতক্ষীরায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে আবহাওয়া অফিসের সঙ্গে আমি কথা বলেছিলাম, আবহাওয়া অফিস থেকে যেটা জানানো হচ্ছে যে আজকে সারা দিনই কিন্তু বৃষ্টিপাত এবং এই বাতাস দমকা হওয়া অব্যাহত থাকবে। এবং সেক্ষেত্রে আমি স্থানীয়দের কাছ থেকে যেটা শুনছিলাম যে এই নদ নদীগুলোতে, আপনি জানেন যে সাতক্ষীরায় দুটা সবচেয়ে বড় নদ, একটি হলো খলপিটুয়া এবং আরেকটা হলো কপোতাক্ষ। এই নদ কপোতাক্ষ এবং খলপিটুয়ার যে নদের যে জোয়ার, এই জোয়ার কিন্তু শুরু হবে 10টার পরে। সুতরাং 10টার আগেই যদি মোটামুটিভাবে জলোচ্ছ্বাস এবং আপনার পানির তোড় এবং বাতাস এবং বৃষ্টি যদি সেখান থেকে শেষ হয়, রেমেলের শেষ প্রভাবটা যদি এর আগে শেষ হয়, তাহলে কিন্তু এই উপকূলবাসী অনেক অংশেই রক্ষা পাবে। কেটে গেছে শোনা। সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রিমেলের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল কাশেম।